হ্যালো বন্ধুরা, আমি আজকে ভাজা মশলা দিয়ে ঘুগনি বানাবো। তো আমি যে মটরটা কিছুক্ষণ প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটা আমি প্রেসারে সিদ্ধ করে নিলাম। নিয়ে একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে অল্প পরিমাণ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা গোটা আলু ছোট ছোট করে কেটে নিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেবো। লাল করে ভেজে নেবো এটাতে। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর আমি একটা যে ভাজা মশলা করেছি সেখানে আমি দিয়েছি গোটা জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা, তেজপাতা, এগুলো সব কিছু উনুনে ভালো করে টেলে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেই বাটিটার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি এটা দিয়ে দিলাম, পেস্ট করে নিলাম। এরপরে এই যে আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি দিলাম স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে পেস্টটা আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট করেছিলাম সেটাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপরে আমি দিলাম শুকনো লঙ্কার অল্প একটু গুঁড়ো দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মেশালাম। আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটাও আমি অল্প এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু সামান্য পরিমাণ চিনি, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। দেখো সুন্দর সব মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে সিদ্ধ করে রেখেছি মটরটা, এটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ ধরে মেশাবো। সিদ্ধই আছে, আলুও সিদ্ধ আছে, মটরও সিদ্ধ আছে। তো সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটুখানি পরিমাণ মতো জল দিলাম। বেশি জল দিলাম না, অল্প ঘন ঘন করে তৈরি, লুচির সাথে খেতে খুব ভালো লেগেছে বন্ধুরা। তো এই দেখো এখানে আমি আবার একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আর দিলাম একটু হাফ চামচ মতো একটুখানি হিং, তাতে খেতে আরও ভালো লেগেছে। তো ঢাকা দিয়ে 5-7 মিনিট পরে আমি আবারও যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিলাম একটুখানি গরম মশলা। তারপরে এটাকে নাড়াচাড়া করে নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে এটা হয়ে গেল রেডি ভাজা মশলার ঘুগনি। তা লুচি দিয়ে খেতে অসাধারণ।